আসসালামু আলাইকুম। বাংলাদেশ যেভাবে মুসলিম হলো, এই ইতিহাসকে আমরা দুটি পর্বে ভাগ করেছিলাম। আজ দ্বিতীয় পর্ব। নবম শতাব্দীতে আরব ও পারস্য ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে শুরু করে। পশ্চিম থেকে মুসলিম সেনাদের আগমনের আগেই সুফি ধর্মীয় শিক্ষকরা অনেক বাঙালিকে ইসলামে দীক্ষিত করতে সফল হন। চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়া ও নকশবন্দিয়া নামের চারটি প্রধান ধারার সুফিরা বাংলায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। স্বতন্ত্র সুফিরা অলৌকিক কাজ করার ক্ষমতার অধিকারী বলে জানা গেছে এবং তাদের সাথে যোগাযোগের ফলে অনেক লোক ইসলাম গ্রহণ করেছে বলে জানা গেছে। শেখ জালালউদ্দিন তাবরিজি মুসলিম শাসন প্রতিষ্ঠার আগে বাংলায় সোহরাওয়ার্দিয়া ব্যবস্থা চালু করেন। তার ধার্মিকতা, আদর্শ চরিত্র এবং মানব সেবা বাংলার সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল বলে জানা যায়। ব্রাহ্মণ কবি তাকে অলৌকিক কাজ করার কৃতিত্ব দেন। তার হাতে বিভিন্ন বর্ণের অসহায় বৌদ্ধ ও হিন্দুরা ইসলাম গ্রহণ করে। তার কাজ উত্তরবঙ্গে ইসলামের একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল। সোহরাওয়ার্দিয়া আদেশের আরেক সাধক শেখ জালাল, যিনি শাহজালাল নামে পরিচিত, সিলেট জেলা এবং সংলগ্ন এলাকায় ইসলাম প্রচারের জন্য কৃতিত্ব পেয়েছেন। ইবনে বতুতার মতে 1258 সালে মঙ্গোলরা যখন শহর আক্রমণ করে তখন শেখ জালাল বাগদাদে ছিলেন। সেখান থেকে তিনি 313 জন অনুসারী নিয়ে বাংলায় যান। ইবনে বতুতা আরও দাবি করেন যে দরবেশের প্রচেষ্টার কারণেই সমগ্র এলাকার মানুষ মুসলমান হয়েছে। ইবনে বতুতা উল্লেখ করেছেন যে শেখ জালাল লম্বা এবং চর্বিহীন চেহারার, ফর্সা এবং একটি গুহায় মসজিদের পাশে থাকতেন, যেখানে তার একমাত্র মূল্যবান জিনিস ছিল একটি ছাগল, যা তিনি দুধ, মাখন এবং দইয়ের জন্য রেখেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে শাহজালালের সঙ্গীরা বিদেশী এবং তাদের শক্তি ও সাহসিকতার জন্য পরিচিত। তিনি আরও উল্লেখ করেছেন যে অনেক লোক নির্দেশনা নিতে শাহের কাছে যেতেন। ইবনে বতুতা শেখ শাহজালালের কিছু অলৌকিক ঘটনা সম্পর্কেও লিখেছেন, যা তিনি তার সিলেট সফরের সময় প্রত্যক্ষ করেছিলেন। শেখ কিভাবে মরক্কোর ভ্রমণকারীদের আগমনের ভবিষ্যৎবাণী করেছিলেন তা একটি আকর্ষণীয় অন্তর্ভুক্ত। আমি যখন শাইখের সাথে দেখা করতে যাচ্ছিলাম তখন তার 4 সঙ্গী তিনি যেখানে থাকতেন সেখান থেকে 2 দিনের যাত্রাপথে দেখা হয়েছিল। তারা আমাকে বলল যে শাইখ তার সাথে থাকা ফকিরদের বলেছেন মরক্কো থেকে মুসাফির আমার কাছে এসেছে, যাও তাকে গ্রহণ করো। তার নির্দেশেই তারা রওনা হয়েছিল। আমার সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, এটা তাকে ঐশ্বরিকভাবে অনুপ্রাণিত করা হয়েছিল। আমি তাদের সাথে শাইখের কাছে গেলাম এবং গুহার বাইরে তার ধর্মশালায় আমি যখন গেলাম তার উপস্থিতিতে প্রবেশ করলাম। তিনি উঠলেন, আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার দেশ এবং আমার ভ্রমণের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যা আমি তাকে জানালাম। তিনি আমাকে বললেন, তুমি আরবের মুসাফির। উপস্থিত তার এক সাহাবী বললেন, আর অনারবদের মধ্যে আমার গুরু। তিনি বললেন, এবার অনারবদের মধ্যে তার সাথে সম্মানের সাথে আচরণ করো। তারা আমাকে ধর্মশালায় নিয়ে গেল এবং 3 দিন আতিথেয়তা দিল। শাহ আব্দুল্লাহ কিয়ামানি 13শ শতাব্দীর শুরুতে বাংলায় চিশতি রীতি চালু করেন। আর এক চিশতি সুফি আখি সিরাজউদ্দিন বাংলায় শৃঙ্খলা বিস্তারে অবদান রাখেন। তাদের হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করেছে বলে জানা গেছে। চিশতি শিক্ষকদের কার্যক্রম বর্তমান শতাব্দী পর্যন্ত অব্যাহত রয়েছে। আজও বাংলাদেশের অনেক লোক ভারতের আজমিরে এই আদেশের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন চিশতির মাজারে যাওয়াকে তার প্রতি শ্রদ্ধা বলে মনে করে। এই ভূখণ্ডে ইসলাম প্রচারের অভিপ্রায়ে আরো অনেক সুফি শিক্ষক বাংলায় আসেন। তাদের সম্পর্কে হাজার হাজার পাথরের শিলালিপি এখনো সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জনপুরের সুলতান ইব্রাহিম শর্কির কাছে মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানির ফরাসি ভাষায় লেখা একটি চিঠি থেকে সুফি কার্যকলাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। চিঠিটা ছিল এরকম, আল্লাহর প্রশংসা করতে হবে, কি সুন্দর সেই বাংলার ভূমি, যেখানে অসংখ্য সাধু সন্ন্যাসী নানা দিক থেকে এসে একে একে তাদের আবাসস্থল ও বাসস্থান বানিয়েছিলেন।
যেমন দেবগাঁওয়ে শায়কের শায়ক হযরত শায়ক শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর ৭০ জন নেতৃস্থানীয় শিষ্য চিরবিশ্রাম নিচ্ছেন। সোহরাওয়ার্দিয়া হুকুমের বেশ কয়েকজন সাধককে মাহিসুনে সমাহিত করা হয়েছে, আর দেওতলায় জালালিয়া হুকুমের সাধকদের বেনায় এই অবস্থা। নরকুটিতে শায়ক আহমদ দামিশকের কিছু শ্রেষ্ঠ সাহাবী পাওয়া যায়। হযরত শায়ক শরীফুদ্দীন তাওয়ামা কাদির খানি আদেশের ১২ জনের একজন, যার প্রধান শিষ্য ছিলেন হযরত শায়ক শরীফুদ্দীন মানেরী, সোনারগাঁও শায়িত আছেন। আর তখন হযরত বদরে আলম ও বদরে আলম জাহিদি ছিলেন। মোট কথা, বাংলাদেশের শহরের কথাই কি বলি, এমন কোন শহর বা গ্রাম নেই যেখানে পবিত্র সাধকগণ এসে বসতি স্থাপন করেননি। সোহরাওয়ার্দিয়ার অনেক সাধক মারা গেছেন এবং চলে গেছেন, কিন্তু যারা এখনো জীবিত আছেন তারাও মোটামুটি বড় সংখ্যায়। ভারতের দক্ষিণে অবস্থিত আধুনিক বাংলাদেশ, বাংলা বিশেষ করে ইংরেজ উপনিবেশ দ্বারা প্রভাবিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাট, তুলা এবং নীলের ব্যাপক চাষের জন্য এই অঞ্চলে খুবই সক্রিয় ছিল। জমিদার প্রথা, বড় জমির মালিকরা কর আদায় করে প্রায়শই প্রভাবশালী মুসলিম জনসংখ্যার হিন্দু বিশেষ করে বাংলায় বিকশিত হয়েছিল। বাঙালিদের সাংস্কৃতিক রাজধানী কলকাতার উন্নয়নে ব্রিটিশ প্রভাব ছিল নির্ণায়ক। উপনিবেশিক বিরোধী সংগ্রাম, সেই সাথে হিন্দু মুসলমানদের মধ্যে উত্তেজনা, পরবর্তীতে ব্রিটিশদের দ্বারা উৎসাহিত হওয়া বাংলায় তীব্র ছিল। ঢাকা পূর্ব বাংলার রাজধানী। ভারতের স্বাধীনতার সময় মুসলমানদেরকে ২ ভাগে বিভক্ত করে পাকিস্তান রাষ্ট্র দেওয়া হয়। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ভাষাগত নিপীড়নের শিকার হয়েছে বুঝতে পেরে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানরা পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। এর ফলে পূর্ব পাকিস্তানে বাঙালিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়, বাংলাদেশ, ১৯৭১ সালে।